অরিজিৎ সিং এর গান ছেড়ে দেওয়ার পিছনে আসল কি রহস্য সেটা জানার জন্য কিন্তু আজকের গোটা ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। অরিজিৎ সিং কি সত্যি সত্যি গান ছেড়ে দিল? সে কি আর কোনোদিনও গান করবে না? সিঙ্গিং এর জগতে কি অরিজিৎ সিং এর আর গান শোনা যাবে না? আজকের ভিডিওটা কিন্তু সেটার জন্যই। নমস্কার বন্ধুরা, আমি গোবিন্দ মল্লিক, আর আজকের এই ইনফরমেটিভ ভিডিওতে মেন আলোচনা হচ্ছে অরিজিৎ সিং, অরিজিৎ সিং, অরিজিৎ সিং। চারিদিকে যেইভাবে অরিজিৎ সিং এর ভক্তরা বা লিসেনাররা, শ্রোতারা যেভাবে রিয়াক্ট করছে তার টুইট দেখে নিয়ে, যে অরিজিৎ সিং আর গান করবে না, দিস ইজ ভেরি হার্ট ব্রোকিং মুভমেন্ট, এন্ড অফ অ্যান এরা, অরিজিৎ সিং এর শেষ কেরিয়ার বা এগুলা কিছু নিয়ে যে আলোচনা করেছে সব কিছু বেকার ভাই। তোমরা টুইটের আগে মানেটা পরিষ্কার যদি বুঝে নাও না, তাহলে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে, আরো খুশি হবে তোমরা। অরিজিৎ সিং টুইটে বা ফেসবুকে বা ইনস্টাগ্রামে যে পোস্টটা করেছিল সেখানে পরিষ্কার লিখেছে যে আমি আর কোনো রকম অ্যাসাইনমেন্ট নেব না অ্যাজ এ প্লেব্যাক সিঙ্গার। প্লেব্যাক সিঙ্গার মানে মুভিতে যারা গান করে, সেই হিসাবে অরিজিৎ সিং আর গান নেবে না, অ্যাসাইনমেন্ট নেবে না। তার কিছু অ্যাসাইনমেন্ট এখনো বাকি আছে, যেগুলো নেওয়া আছে সেগুলো বেরোবে। নতুন মুভিতে আমরা আরো গান পাবো কিছু, কিন্তু নতুন কোনো অ্যাসাইনমেন্ট সে আর নেবে না। পিছনে রিজনটা কি, কেন নেবে না? এত বড় নাম হয়ে যাওয়ার পরে, যেখানে স্পটিফাই নাম্বার 1-এ র্যাঙ্ক করছে অরিজিৎ সিং গোটা ওয়ার্ল্ডে, সেই জায়গা থেকে সরে অরিজিৎ সিং কেন নিজেকে সরিয়ে নিচ্ছে? এখানে পয়েন্ট আছে অনেক। নাম্বার 1, অরিজিৎ সিং এখন নতুন যারা সিঙ্গার তৈরি হচ্ছে তাদেরকে সুযোগ দেওয়ার একটা বড় জায়গা করে দিয়েছে। এটা একটা বড় মনের মানুষ ছাড়া কিন্তু সম্ভব না। আমরা কিন্তু অরিজিৎ সিংকে প্রথম থেকে দেখে এসেছি যার লাইমলাইট একদম পছন্দ না। সে পছন্দ করে না কোনো লাইমলাইটে থাকতে বা একটা বড় সেলিব্রিটি বা বিলাসিতায় টাইম কাটাতে। সে সাদামাটা পছন্দ করে, এখনো সেই জিয়াগঞ্জের বাড়িতেই আছেন। আমরা গলিতে গলিতে তাকে স্কুটি নিয়ে ভিডিওতে দেখতে পাই। একটা সাধারণ জীবনযাপন করতে তিনি এখনো অব্দি পছন্দ করেন। এটা সবার দ্বারা সম্ভব হয় না এত বড় নাম হয়ে যাওয়ার পরে। আর দ্বিতীয়ত, অরিজিৎ সিং এমন একটা আর্টিস্ট যার মনের মধ্যে আর্টটার থেকে ওপরে আর কিছু নেই। সে গানটাকে এতটাই ভালোবাসে আর গান তাকে এতটা দিয়েছে। এবার অরিজিৎ সিং কি করতে চাইছে? গানকে নিজেকে দেবে, মানে নিজেকে গানের প্রতি সমর্পণ করে দেবে, কারো আন্ডারে থেকে কাজ করবে না। কারণ এখন মুভিতে আমরা জানি ভালো মতোই যে যখনই গান একটা তৈরি হয়, সেটা টোটালটা ট্রেন্ডের উপরে ডিপেন্ড করে সেই গানটা কম্পোজ হচ্ছে, বা সেটার মিউজিক হয়তো অন্যরকম হওয়ার কথা ছিল। ট্রেন্ডে চলবে না গানটা, সেটার মিউজিকটা চলবে না বলে সেটাকে হয়তো একটু বেশি ডিস্কো ফ্লেভার দিয়ে দেওয়া হলো। লেভেল অনুযায়ী প্রত্যেকটা গানের কম্পোজিশন কিন্তু এখন চেঞ্জ করে দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রেই। এই ক্ষেত্রে এরকম অরিজিৎ সিং এর মতো মানুষ যে আর্টকে ভালোবাসে, তার হয়তো এই জিনিসগুলো আর ভালো লাগছে না। নিজেকে হয়তো কোনো ক্ষেত্রে হারিয়ে ফেলছে সেই সব প্লেব্যাক করতে গিয়ে। নিজেকে ফিরে পাওয়ার জন্য এই একটা বড় সিদ্ধান্ত নিয়েছে যে প্লেব্যাক সে করবে না। তার মানে এই নয় যে অরিজিৎ সিং গান করছে না। বন্ধুরা, তোমাদের জন্য একটা ভালো খবর যে অরিজিৎ সিং এখন গান করবে, আর সব থেকে বড় ব্যাপার নিজের গান তৈরি করবে, নিজে গান কম্পোজ করবে, তার ফিলিং দিয়ে গান তৈরি করবে। সে স্টেজ শো তো থাকবেই, প্লেব্যাক করবে না। এবার প্লেব্যাক না করার পরেও তার যে মিউজিক আছে, তার যা মিউজিকের সাথে তার নিজের একটা স্টুডিও আছে, সেই স্টুডিওতে ভাই এড শিরিন এসে গান কম্পোজ করে, গান তৈরি করে, সাফা গানটা সবাই শুনেছো। তো এই ধরনের আরো অনেক বেশি কাজ করবে, যেগুলো মানুষের মনে যাতে ছুঁয়ে যায়। রিসেন্টলি সেলিম স্যারের সাথে আর একটা রিসেন্ট অরিজিৎ সিং গান করেছিল সুকুন, তোমরা ওটাও শুনেছো। তো এই ধরনের হয়তো অনেক কাজ বেরোবে অরিজিৎ সিং যেটা চায়। দেখো, আর্টিস্টকে তো আর্ট থেকে দূরে রাখা যাবে না, তাই না? তো গান আরো বেরোবে, এইটা নিয়ে খুশি হও তোমরা, অ্যাপ্রিসিয়েট করো। আমরা সিঙ্গার প্রচুর দেখছি, আমাদের ইন্ডিয়াতে প্রচুর ভালো ভালো সিঙ্গাররা রয়েছেন যারা ভালো ভালো গান এখনো করে যাচ্ছেন, কিন্তু অরিজিৎ সিং সবসময় অন্যতম ছিল, আলাদা ছিল। আর এই কাজটা করে তার প্রতি আমার রেসপেক্ট অনেক বেশি বেড়ে গেছে। তো তোমরা এটা নিয়ে খুশি থাকো যে অরিজিৎ সিং আরো গান করবে, আর কি লেভেলের গান করবে তোমরা ভাবতে পারছো না, ভিতর থেকে আরো রিলেট করতে পারবে। এইটা ভেবেই কিন্তু তোমরা খুশি হয়ে যাও। ঠিক আছে, থ্যাংক ইউ।